আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2026-এর বন্ধুরা, আশা করি তোমাদের বাংলা এবং ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে। তোমাদের সামনে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা। তো অদম্য একাডেমির পক্ষ থেকে আমরা একটা সাজেশন বানিয়েছি তোমাদের জন্য, যাতে তোমরা ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষায় বিশেষ করে সিকিউতে ম্যাক্সিমাম কমন পেতে পারো। তো চ্যাপ্টার 1 হচ্ছে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ভৌত জগত পরিমাপ, বা তোমরা যারা ইংরেজি ভার্সনে পড়ো তাদের জন্য হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। তো এখান থেকে আসলে সিকিউ তেমন কিছু আসে না, ঠিক আছে? এখান থেকে কোনো সিকিউ আসে না, কিন্তু নো সিকিউ, ওকে, সাধারণত আসে না আর কি। আর এমসিকিউর জন্য তোমরা এই 4টা টপিক পড়তে পারো: বক্রতার ব্যাসার্ধ, ভার্নিয়ার ধ্রুবক, লঘিষ্ঠ ঘনন, ত্রুটি, বিশেষ করে যান্ত্রিক ত্রুটি। তো এই 4টা টপিক যদি তোমরা ফর্মুলা দিয়ে এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলে আশা করি এখান থেকে 1-2টা এমসিকিউ কমন পাইতেই পারো। তারপর হচ্ছে ভেক্টর। আমি যদি বলি যে এই 10টা চ্যাপ্টারের মধ্যে ফিজিক্স ফার্স্ট পেপারের কোন 6টা চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে কিন্তু ভেক্টর একটা। মোটামুটি প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসে, এমসিকিউতে আসে এবং সিকিউতে তো অবশ্যই আসে। এখান থেকে অনেকগুলো টপিক আছে, কিন্তু তোমরা যদি একদম কয়েকটা টপিক ভালো মতো পড়ে যেতে চাও, যেহেতু তোমাদের সময় কম, সেক্ষেত্রে নদী নৌকার অঙ্কগুলো পড়তে পারো। ন্যূনতম সময়ে কীভাবে এই নৌকা দিয়ে নদী পার হতে হবে, তারপর ন্যূনতম দূরত্বে পার হতে হলে কত ডিগ্রি কোণে যাত্রা করতে হবে, এই টাইপের কিছু ম্যাথ আছে, এগুলা তোমরা করে ফেলতে হবে। তারপর বৃষ্টি ছাতার অঙ্ক, এটা নদী নৌকার চেয়ে একটু কম ইম্পর্ট্যান্ট, কিন্তু এখান থেকেও প্রায় সময় প্রশ্ন আসে যে বৃষ্টি থেকে বাঁচতে হলে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। তারপর তোমরা ক্রস ডট গুণনটা অবশ্যই একটু দেখে যাবা, অ্যাটলিস্ট কীভাবে ক্রস আর ডট গুণনগুলো করতে হয়। এখান থেকে যে প্রশ্নগুলো আসে সাধারণত, সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ, লম্ব উপাংশ, এরপর হচ্ছে লম্ব একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর, এই ফর্মুলাগুলো এবং এই ফর্মুলাগুলো থেকে যে ম্যাথগুলো হয় সেগুলো তোমরা প্র্যাকটিস করে যেতে পারো। তারপর হচ্ছে গতিবিদ্যা। এটা গতিবিদ্যা থেকেও, এটা যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, এখন যেহেতু লং বা ফুল সিলেবাসে তোমাদের পরীক্ষা, সেজন্য এখন এই চ্যাপ্টার থেকে অবশ্যই তোমাদের দেখে যাওয়া দরকার। বিশেষ করে যখন এটা ফুল সিলেবাস ছিল তখন প্রতিবারই এখান থেকে প্রশ্ন আসতো, এবং একটা জায়গা থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসতো, সেটা হচ্ছে প্রাসের গতিপথ বা প্রাসের গতি সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে, সর্বোচ্চ উচ্চতা, আনুভূমিক পাল্লা, এরপর হচ্ছে পর্যায়কাল বা সময়কাল, এই সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, তারপর প্রাসের যে সমীকরণটা আছে, ওইখান থেকে তোমরা সিকিউ কমন পেতে পারো। তারপর 4 নম্বর চ্যাপ্টার, যেটা নিউটনীয় বলবিদ্যা, সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 10টা চ্যাপ্টারের মধ্যে যদি বলো নাম্বার 1 ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা, সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্স। তো নিউটনিয়ান বলবিদ্যা থেকে বারবারই 80% প্লাস শুধু দেখবা এই 2টা টপিক থেকে কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে ব্যাংকিং কোণ, আর একটা হচ্ছে একটা সংঘর্ষ, সেটা স্থিতিস্থাপক কিনা, সেটা ম্যাথ করে তোমাদের বুঝিয়ে দিতে হয়। তারপরে হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা, বা তোমরা যারা ইংরেজি ভার্সনে পড়ো অবশ্যই ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। এখান থেকেও প্রশ্ন প্রতিবারই আসে। একটা হচ্ছে কর্মদক্ষতা বা দক্ষতা, তোমরা এটা রিলেটেড যে ম্যাথগুলো করছো ওইগুলো থেকে প্রশ্ন আসে আর কি। তারপর হচ্ছে কুয়ার গভীরতা রিলেটেড ম্যাথ আসে। কুয়ার গভীরতা রিলেটেড হচ্ছে তোমার কুয়া অর্ধেক খালি করতে কতটুকু কাজ করতে হবে বা কতটুকু ক্ষমতা প্রয়োজন হবে, এরকম। সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা নীতি, এটা থেকে তোমরা হয়তো এসএসসিতে পড়ছো, বিশেষ করে এই আনত তলের ক্ষেত্রে পড়ছো, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে পড়ছো। যেটা হয়তো পড়ো নাই ভালো মতো, সেটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এটা থেকে পরীক্ষায় প্রশ্ন অলমোস্ট আসবেই বলা যায়। তারপর কৃত কাজ হচ্ছে, ধরো হেলানো তলে উঠতেছ বা নামতেছ, তুমি হোক বা গাড়ি হোক, সেক্ষেত্রে কৃত কাজ
কত, তারপর হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার সময় নামার সময়, ধরো একটা ব্যক্তির তার ভরত, সে 50 কেজি ভরের অন্য একটা জিনিস মাথায় নিছে, উঠতে বা নামতে কতটুকু কাজ হয়েছে। তারপর বাক্সের অঙ্কটাও আসতে পারে। এটা মূলত গুহার গভীরতার ম্যাথটা যদি তোমরা বুঝে করো, বাক্সের ম্যাথগুলোও পারবা। এই টাইপের প্রশ্ন আর কি, যে ধরো এখানে এই অনেকগুলো বক্স আছে, ঠিক আছে, এখন সবগুলা বক্স যদি তুমি এরকম একটার উপর আরেকটা সাজিয়ে যাও, কতটুকু কাজ করা লাগবে। তার আবার যদি তুমি সবগুলা বক্স এরকম এক সারিতে সাজিয়ে যাও, সাজানোর পর সোজা খাড়া করে ফেলো, ঠিক আছে, এরকম, তাইলে কতটুকু কাজ হবে। তো এই টাইপের ম্যাথ কিন্তু মাঝে মধ্যে চলে আসে। তো কৃত কাজ থেকেও তোমরা ম্যাথ প্র্যাকটিস করবা সিকিউর জন্য। 6 নম্বর চ্যাপ্টার যেটা, এটা আমি বলবো লেস ইম্পর্ট্যান্ট, বা আসলেও তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করতে পারো, কারণ এই চ্যাপ্টারটা একটু কঠিন, কিন্তু যারা পড়ছো অলরেডি ভালো মতো, তারা হয়তো জানোই যে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি, তারপর হচ্ছে স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ, তারপর হচ্ছে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন অক্ষাংশে জি এর মান, এই জিনিসগুলো থেকে প্রায় সময়ই পরীক্ষায় প্রশ্ন আসে, যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে আর কি। এটা মনে হয় এই শর্ট সিলেবাসে ছিল না, তো ফুল সিলেবাস যেহেতু তোমাদের, দেখে যেতে পারো। তারপর পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারটা আমি তোমাদের রেকমেন্ড করব পড়ে যাওয়ার জন্য, কারণ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন প্রায় সময় আসে। আর আরও বড় ব্যাপার হচ্ছে একই টাইপের প্রশ্ন প্রায় সময় আসে, যেমন ইয়ংয়ের গুণাঙ্ক থেকে তো অবশ্যই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে তোমরা প্রশ্ন পাওয়ার কথা। তারপর হচ্ছে পয়সনের অনুপাত, এই পয়সনের অনুপাত থেকে একদম সিম্পল ম্যাথ আছে, প্রস্থের বিকৃতি, দৈর্ঘ্যের বিকৃতি, এই টাইপের একটা ফর্মুলাই আছে, ওইটা দিয়ে যে ম্যাথগুলো আসে ওগুলোই করে যাবা। এরপর হচ্ছে সান্দ্র বল, সান্দ্রতাঙ্ক, এই রিলেটেড যে ম্যাথগুলো আসে, বিশেষ করে তোমার F = 6 পাই ইটা আর ভি, এই টাইপের বা এই ফর্মুলা থেকে যে ম্যাথগুলো হয় সেগুলো তোমরা প্র্যাকটিস করে যাবা। প্রান্তবেগ থেকে যে ম্যাথগুলো হয়, প্রান্তবেগ এবং ইটার যে রিলেশন বা সান্দ্রতাঙ্কের যে রিলেশন, এই সংক্রান্ত কিছু ম্যাথ পরীক্ষায় প্রায় সময়ই আসে। তো এই চ্যাপ্টার থেকে পড়লে তোমরা এই 4টা টপিক পড়বা, আর যদি আরও কম পড়তে চাও তাহলে প্রথম 2টা ইয়ংয়ের গুণাঙ্ক, পয়সনের অনুপাত পড়ে গেলেই আশা করি তোমরা কমন পাবা। তারপর হচ্ছে পর্যায়বৃত্ত গতি, ওকে, পর্যায়বৃত্তিক গতি বা পিরিয়ডিক মোশন, এই চ্যাপ্টারটাও তোমরা যারা পড়ছো তারা অবশ্যই রিভিশন দিয়ে যাবা। এই চ্যাপ্টার থেকেই একই টাইপের প্রশ্ন আসে, সরল দোলক সংক্রান্ত, যে সরল দোলকের পর্যায়কাল, তারপর দৈর্ঘ্য, এরপর হচ্ছে বিভিন্ন উচ্চতায়, পাহাড়ের উচ্চতায়, এত উচ্চতায় চলে যাওয়ার পর তার জি এর মান কমবে না বাড়বে, কত হবে, তারপর হচ্ছে ঘড়ি স্লো হবে না ফাস্ট হবে, এই সংক্রান্ত ম্যাথগুলা এখান থেকে বেশি আসে। তারপর হচ্ছে SHM বা সিম্পল হারমোনিক মোশন, এই রিলেটেড একটা সমীকরণ আছে, তোমরা হয়তো জানো যে x = a sin ওমেগা টি প্লাস ডেল। তো এই রিলেটেড ম্যাথসগুলো তোমরা একটু দেখে যাওয়ার চেষ্টা করবা। এটা আবার তরঙ্গতেও কিছুটা আছে, তো একসাথে 2টা জিনিস কাভার হবে। এটা অবশ্যই তোমরা যারা পর্যায়ভিত্তিক গতি চ্যাপ্টারটা পড়ছো বা রিভিশন দিবা তাদের জন্য আর কি। আর তরঙ্গ চ্যাপ্টারটা যেহেতু শর্ট সিলেবাসে ছিল না, সো তোমাদের রিসোর্সের একটা গ্যাপ এখানে আছে। সো এটা যারা পড়ছো ভালো মতো তারা চাইলে রিভিশন দিয়ে যাইতে পারো। এখান থেকে একদম ইনএভিটেবল যে 3টা টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে বিট, অগ্রগামী তরঙ্গের সমীকরণ আছে, অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে তোমার হচ্ছে ভি, এফ, ল্যামডা, টি, এই জিনিসগুলো, এরপর হচ্ছে ওমেগা বা কম্পাঙ্ক, এগুলো বাইর করতে হয় আর কি, কৌণিক বেগ। তো এই রিলেটেড ম্যাথগুলো তোমরা অবশ্যই করে যাবা, ঠিক আছে। অগ্রগামী তরঙ্গ, বিট এবং তীব্রতা লেভেল বা ইন্টেন্সিটি, এটা ডেসিবেলে যে ম্যাথগুলো প্রকাশ করতে হয়, অবশ্যই ডেসিবেলের প্রকাশ কীভাবে করতে হয় এটা দেখো যাবা আর কি। তো তরঙ্গ থেকে এই 3টা টপিক যদি ভালো মতো পড়ো তাহলে আশা করি কমন পাবা। আর লাস্ট হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, আইডিয়াল গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এখান থেকে আসলে একটা প্রশ্ন বারবারই আসে,
সবসময় এই প্রশ্নটাই আসে, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা শিশিরাঙ্ক রিলেটেড যে ম্যাথটা আছে, যে ঢাকা এবং চট্টগ্রামের কোথায় বেশি আরাম পাওয়া যাবে বা কোথায় বেশি অস্বস্তি ফিল হবে, এই টাইপের ম্যাথ কিন্তু আদর্শ গ্যাস থেকে প্রশ্ন আসলেই আসে। তারপর হচ্ছে গ্যাসের গতি তত্ত্ব থেকে প্রশ্ন মাঝে মধ্যে আসে, এটা তোমরা কেমিস্ট্রিতেও পড়ছো হয়তো, আরএমএস বেকটেক রিলেটেড ম্যাথ, এগুলো চাইলে দেখা যাইতে পারো, মাঝে মধ্যে আসে, এমসিকিউতে তো আসতে পারে। আর বুদবুদ সংক্রান্ত অঙ্ক। তো মোটামুটি এই টপিকগুলো যদি তোমরা ভালো মতো পড়ে যাও, আমাদের বিগত 8-10 বছরের অভিজ্ঞতা এবং বিগত বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা বলতে পারি, যে এখান থেকে তোমরা 50 মার্কস তো অবশ্যই কমন পাওয়া উচিত। স্ট্যান্ডার্ড প্রশ্ন যদি হয় তাহলে এই মানে সাজেশন থেকে প্রশ্ন কমন না পাওয়ার কোনো কারণ নেই। তো আশা করি তোমরা ভালো মতো এই সাজেশনটা ফলো করে পড়াশোনা করে যাবা, পাশাপাশি অন্যান্য টপিকও যারা পড়ছো আগে অলরেডি তারা রিভিশন দিবা অবশ্যই। ধন্যবাদ।